বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামাজ পড়ানোর ছবি প্রকাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি। তবে কেউ কেউ সমালোচনাও করেছেন। তাদের এই সমালোচনার জবাব দিয়েছেন সেনাপ্রধানের বন্ধু বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম। বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে এ বিষয়ে তিনি একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার নামাজের ইমামতি করছেন এমন একটি ছবি ভাইরাল হয়েছে। সেনাপ্রধান ইমামতি করেন? উনি কি সেনাপ্রধান হওয়ার পর এটা শুরু করেছেন? প্রশ্ন অনেকের। আবার অনাকাঙ্ক্ষিত হলেও তির্যক মন্তব্য করছেন অনেকে। জেনারেল ওয়াকার বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আমার কোর্সমেটই শুধু ছিলেন না, তিনি আমার রুমমেটও ছিলেন। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানিতে আমরা একই প্লাটুনে প্রশিক্ষণের 2 বছর কাটিয়েছি 1984 থেকে 85 সালে। আবার তৃতীয় টার্মে 2 জন একই প্লাটুন কমান্ড করেছি। মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ কেমন তা নিয়ে বেশিরভাগ মানুষের কোনো ধারণা নেই। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় টার্মে বাপ দাদার নাম ভুলে যাওয়ার অবস্থা হয়। একটু ঘুমানোর সময় বের করা এর মধ্যে স্বর্গীয় সুখের মতো অনুভূতি তৈরি করে। আমরা সবাই কোনোভাবে ঘুমাতে পারলে বাঁচি। শীতের রাতে পানি কাদায় মাখামাখি হয়ে যখন রুমে আসতাম তখন গোসলটা করে সোজা বিছানায়। এর মধ্যেও তদানীন্তন জেন্টেলম্যান ক্যাডেট ল্যান্স কর্পোরাল কোম্পানি কোয়ার্টার মাস্টার সার্জেন্ট ওয়াকার গোসল করে অজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে যেত। কাজা নামাজ সহ সব আদায় করে ঘুমাতে যেত। আমি সহ আমাদের কোর্সের 99.99% ক্যাডেট ওইভাবে নামাজ আদায় করতে পারেনি। আমাকে কত যে হেদায়েতের চেষ্টা জেনারেল ওয়াকার করেছেন। আই প্রেফার্ড স্লিপ, হি প্রেফার্ড প্লেয়ার। খুব কষ্ট লাগে তারা ইমামতি দেখেও কিছু অতি হাইপার, অতি নিম্নমানের কথাবার্তা বলছেন দেখে। আমার বন্ধু জেনারেল ওয়াকারকে নিয়ে অনেক কথা লেখার থাকলেও তিনি সেনাপ্রধান হওয়ার পর থেকে ব্যক্তিগত কোনো প্রসঙ্গ কখনো পাবলিকলি সামনে নিয়ে আসেনি। একদিনও তার কাছে যায়নি। বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে এই যা। 5 আগস্টের পর রক্তের দাগ না শুকাতেই বন্যার স্রোতের মতো তদবির নিয়ে এসেছেন অনেকেই। একটা তদবিরও করিনি। জেনারেল ওয়াকার আমাদের সকলকে তদবির না করার অনুরোধ করেছেন। এই ইমামতি প্রসঙ্গেও লিখতাম না, কিন্তু ওই যে স্যাসরার দল, সবকিছুতেই রাজনীতি খোঁজা অভব্যের দল। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. এক একজন কত বড় বড় স্ট্র্যাটেজিক বিশেষজ্ঞ হয়ে গেছে, খালেদা জিয়ার চাইতে বড় রাজনীতিবিদ হয়ে গেছে, তাদের বেহেস্ত কনফার্ম হয়ে গেছে, এমন ভাব চলে এসেছে। এসব দেখে দেখে আমি ক্লান্ত। আল্লাহ যে সবের বিচার করবেন তা এখন এই সব জান্তা শমশেররা নিজেরাই করছেন। তারাই সব সীমা ছাড়ানো অসভ্যতা বটে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।